আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আনমার কবির চৌধুরী ফ্রম টেক উইথ ভাগাবন্ডস চ্যানেল। আপনারা দেখেছেন আমরা এর আগেও এই মোবাইলের বা স্মার্টফোনের আনবক্সিং করেছিলাম, সেটি ছিল Oppo F1s। আজকে আমরা আপনাদের আনবক্সিং করে দেখাবো স্যামসাং এর M01s। এটি মূলত বলতে গেলে 12,000 টাকা বা 13,000 টাকা বাজেট সেগমেন্টে অফিসিয়ালি একটি ভালোই প্রোডাক্ট ছিল। বড় ডিসপ্লের অ্যান্ড দেন ভালো ক্যামেরার অ্যান্ড 3 GB র্যামের একটি ভালো ফোন ছিল। সো ভিউয়ার্স, এখন আমরা আপনাদের আনবক্সিং করে দেখাবো এই ফোনটি। ফার্স্টে স্টার্ট করলাম আমরা এই ফোনের আনবক্সিং করলেই ফার্স্টে আমরা দেখব একটি বক্স, যেটির মধ্যে দেওয়া আছে ইউজার ম্যানুয়াল অ্যান্ড দেন ওয়ারেন্টি কার্ড। দেখতেই পাচ্ছেন ইউজার ম্যানুয়াল অ্যান্ড দেন ওয়ারেন্টি কার্ড বাংলায় লেখা। এরপরে পাবো আমাদের মূল যে স্মার্টফোনটি। আমরা দেখতেই পাচ্ছি আমরা ফার্স্টেই স্মার্টফোনের প্যাকেজিংটি খুলে দেখি কি আছে, দেখতে কিরকম। দেখতেই পাচ্ছেন আপনারা ফোনটি ব্লু কালারের অ্যান্ড ডিসপ্লেটি বলতে গেলে ভালোই, অ্যান্ড একটি ভি শেপ নচ দেওয়া আছে। এই ফোনটি মেনলি দুই কালারে অ্যাভেলেবেল হয়, একটি গ্রে এবং একটি ব্লু কালারের। অ্যান্ড এই ফোনের ডিসপ্লেটি হলো 6.22 ইঞ্চি অ্যান্ড এই ফোনটিতে ইউজ করা হয়েছে 4000 mAh ব্যাটারি। অ্যান্ড এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Helio P22, যা বলতে গেলে যারা রেগুলার ইউজার তার জন্য ভালো, বাট যারা গেমিং করেন তার জন্য এতটা ভালো হবে না। অ্যান্ড ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা অ্যান্ড রিয়ারে ইউজ করা হয়েছে 13 and 2 মেগাপিক্সেলের ক্যামেরা। এবার দেখা যাক এই ফোনটির বক্স কন্টেন্ট কি আছে। বক্সে জাস্ট আমরা পাবো একটি চার্জার বা অ্যাডাপ্টার অ্যান্ড একটি চার্জিং কেবল অ্যান্ড একটি ইজেকশন পিন। এছাড়া আর কিছুই পাবো না আমরা, কোনো হেডফোন বা কিছু নেই। এবার আসা যাক এই ফোনটির ব্যাপারে। তো দেখতেই পাচ্ছেন এই ফোনটি দেখতে কীরকম, অ্যান্ড এই ফোনটি কিছুটা সিমিলার দেখতে A10s এর মতো। এখন আমরা পাওয়ার অন করব এই ফোনটির। দেখতেই পাচ্ছেন আমরা পাওয়ার অন করলাম এই ফোনের স্যামসাং M01s অ্যান্ড পাওয়ার বাই অ্যান্ড্রয়েড। আপনারা দেখলেন এই ফোনের পাওয়ারটি অন হলো। এখন আমরা আনলক করলাম এই ফোনটি। দেখতে পাচ্ছেন ফোনটিতে ইউজ করা হয়েছে PLS 6.2 LCD ডিসপ্লে, যা স্যামসাং মূলত নিজেরাই মেড করে। অ্যান্ড আমরা জানি স্যামসাংয়ের ডিসপ্লে অনেক ভালো হয়ে থাকে, যা বলতে গেলে এই বাজেট অনুযায়ী 13,000 টাকা বাজেট সেগমেন্টে অফিসিয়াল প্রাইস অনুযায়ী স্যামসাং অনেকদিন ধরে আনেনি, যা বলতে গেলে ভালোই হয়েছে, আমার কাছে ভালোই মনে হয়েছে। এখন আসা যাক এই ফোনটি কীরকম হ্যান্ডি এবং বিল্ড কোয়ালিটি কীরকম এই ব্যাপারে। স্যামসাং অনেকদিন ধরেই এরকম স্লিম অ্যান্ড হ্যান্ডি ফোন এই বাজেট অনুযায়ী আনেনি, বলতে গেলে তারা অনেকদিন পরেই এনেছে। মানে ফোনটি অনেক হ্যান্ডি, আপনারা ইউজ করে খুবই কমফোর্টেবল ফিল করবেন। অ্যান্ড ফোনটির যে খারাপ দিক লেগেছে তা হলো ফোনটি গ্লসি প্লাস্টিক ফিনিশিং হওয়ার কারণে আঙ্গুলের দাগ খুব সহজেই পড়ে যাচ্ছিল। আপনারা যদি ব্যাক কভার ইউজ করেন তাহলে এর থেকে কিছুটা হলেও বাঁচতে পারেন। অ্যান্ড ফোনটিতে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, যা রিয়ার মাউন্টেড। অ্যান্ড ফোনটিতে ইউজ করা হয়েছে 3.5 মিলিমিটারের ইয়ারফোন জ্যাক। আপনারা যে নর্মাল ইয়ারফোন সেটি দিয়ে আপনারা কানেক্ট করে শুনতে পারবেন। অ্যান্ড ফোনটিতে ইউজ করা হয়েছে USB Type-B, যা আমার কাছে একটু হলেও অ্যাকওয়ার্ড লেগেছে, কারণ এখন সবগুলোতেই Type-C থাকে, যা একটু খারাপ লেগেছে আমার কাছে। অ্যান্ড দেন স্পিকারটি বলতে গেলে মোটামুটি লাউডই ছিল সব কিছু মিলিয়ে। এখন আমরা আপনাদের টেস্ট করে দেখাবো এই ফোনের সাউন্ড কোয়ালিটি। ভিউয়ার্স, এখন আমরা আপনাদের টেস্ট করে দেখাবো এই ফোনের সাউন্ড কোয়ালিটি। অ্যান্ড ভিউয়ার্স, এই ফোনটিতে মূলত ইউজ করা হচ্ছে ব্লুটুথ 4.2। অ্যান্ড এই ফোনের যে একটি ভালো দিক ছিল তা হলো আপনারা এই ফোনটিতে FM রেডিও পাবেন। এবার আসা যাক এই ফোনের ক্যামেরার বিষয়ে। এই ফোনটিতে মূলত ইউজ করা হয়েছে 13 and 2 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনের ডে লাইটের ক্যামেরার পারফরমেন্স খুবই ভালো ছিল।
অ্যান্ড এই ফোনটিতে আপনারা পাবেন 4x জুম, যা আমার কাছে একটু কম মনে আছে, বাট বাজেট ওয়াইজ ঠিকই বলতে পারেন আপনারা। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনের কিছু স্যাম্পল পিক। আমরা যে ডে লাইটের পারফরমেন্স খুব ভালো পেয়েছি, বাট লো লাইটে একটু খারাপ লেগেছে আমাদের কাছে। ফ্রন্ট ক্যামেরা সেই অনুযায়ী লো লাইটে ডে লাইটে খুবই ভালো পারফরমেন্স করেছে, সব কিছু মিলিয়ে ওভারঅল স্যাটিসফাইড ছিল। এবার আসা যাক এই ফোনে আপনারা কি কোনো গেমিং বা কিছু করতে পারবেন নাকি সেই বিষয়ে। যেহেতু বাজেট লেভেলের একটি ফোন, এতটাও গেমিং আশা করা উচিত না। মনে করে খেলতে পারবেন, একজন যে খেলতে পারবেন তা না, বাট একটা না অনেকক্ষণ ইউজ করতে পারবেন না। আপনারা যারা নর্মাল ইউজার ক্যাজুয়ালি গেম খেলেন তাদের জন্য মূলত এই ফোনটি। অ্যান্ড ফোনটিতে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে, যা বলতে গেলে আপনারা ভালো মতোই ব্যাকআপ পাবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিও এটুকুই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা যদি কোনো নিউ আপডেট বা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো আপডেট যাতে আপনারা সহজেই জানতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।